গুড মর্নিং সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি সদীপ আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের মি অ্যান্ড আস চ্যানেলে। বাজে এখন ওই অ্যারাউন্ড 7:30 সামথিং এরকম কিছু। তো যাই হোক, আজকে মামামের স্কুলটা অলমোস্ট বন্ধই হয়ে যেত, কারণ ভেরি গুড, খুব সুন্দর লাগছে। তোমাকে খুব সুন্দর লাগছে মারুতি, ভেরি গুড, আরো ডবল গুড, খুব সুন্দর লাগছে না? 7:30 বাজে। আমি ঘুম থেকে হঠাৎ করে আজকে উঠে দেখি যে মাম্মা আমার পাশে শুয়ে আছে, এখনো রেডি হয়নি। তার পাশে শুয়ে দেখি শ্রাবণী এখন ঘুমোচ্ছে। জানি না আজকে হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল, তার জন্যই, না হলে তো আজকে স্কুলটা মিস হয়ে যেত। এনিওয়েজ, রেডি হয়ে নিই ফটাফট। শ্রাবণীকে এখন, সরি, মাম্মামকে এখন শ্রাবণী খাইয়ে দেবে। তো খাইয়ে দিয়ে তারপর স্কুলে যাওয়া হবে। তো বাট এটা মেন টাইম ওকে রেডি করিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে রেডি করে দিয়েছে। চুল টুল বেঁধে দিয়েছে, মুখে ক্রিম দিয়ে দিয়েছে, ড্রেস পরা হয়ে গেছে। তো আমি আর ডিলে করবো না, বাদ বাকি কাজগুলো করে নিই ইন বিটুইন, যাতে তাড়াতাড়ি টাইম মতন পৌঁছে দিতে পারি। তো সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, আরও কথা আছে। আমাকে একটু গুড গার্ডের মতন লাগছে, সোয়েটার পরেছে, খুব সুন্দর লাগছে, কিউট লাগছে। টাকা করে দিচ্ছি আবার বলে আজকে স্কুলটা মিস হয়ে যেত। ভাগ্যিস টাইম মতন না, লেট করে উঠেছি। আর 5 মিনিট আছে, তাড়াতাড়ি গিয়ে ছেড়ে দিয়েছি ওকে। জাস্ট স্কুলে ঢোকালাম, মাম্মাম ঢুকলো, মাম্মামের সাথে আর একজন স্টুডেন্ট ঢুকলো, ব্যাস গেটটা বন্ধ করে দিল। মানে অ্যাকচুয়ালি 1.5 মাসের ওপর স্কুল বন্ধ গিয়েছে, তো তাই আর আমি একটা দিনও চাই না যে কোনোভাবে, মানে আমার ভুলে বা শ্রাবণীর ভুলে স্কুলটা মিস যাক। এতদিন বন্ধ হওয়ার পর একটা দিনও আমি চাই না যে এবছরে আর এবছরে কেন, এই সেশনটা, মানে ওর নেক্সট সেশন তো এপ্রিল থেকে শুরু হবে, এই সেশনটা আর কোনো মানে খুব সেরকম কিছু না হলে যাতে অ্যাটলিস্ট একদিনও যাতে ছুটি না যাক, কারণ অনেকটা দিন স্কুল ওর বাদ গিয়েছে। তো যাই হোক, মানে আজকে একটা বিশাল বড় বিপদ ঠিক না, মানে একটা একটা ইনসিডেন্ট থেকে একটা, মানে কোনো রকমের রেহাই পেলাম। জেনারেলি আমাকে শ্রাবণী ডেকে দেয় প্রত্যেক দিন। আজকে কি হয়েছে যাই হোক, আমি 7:20 নাগাদ হঠাৎ করে আমি ঘুম থেকে উঠি, বললাম 7:20 তো বাজে, আরও 10 মিনিট ঘুমিয়ে নিই, তারপরে না উঠছি। তো হঠাৎ করে কি মনে হলো, আমার তো পরপর অ্যালার্ম সব অ্যাসাইন করা থাকে, তো কি দেখি যে পাশে মাম্মাম আছে, ঠিক আছে। তারপরে হঠাৎ করে দেখি আরে ও তো রাতের ড্রেস, মানে ঘরের ড্রেস পরেই ঘুমোচ্ছে। পাশে দেখি যে শ্রাবণী এখনও ওঠেনি। তাড়াহুড়ো করে উঠে আগে শ্রাবণীকে ডাকলাম, ও তাড়াহুড়ো করে মাম্মামকে ড্রেস পরে ব্রাশ করিয়ে ড্রেস পরে রেডি করিয়ে দিল, তারপরে খাইয়ে দেয়। আমি ততক্ষণে ওই ব্রাশ করে ফ্রেশ হয়ে চা খেয়ে বাথরুম টাথরুম করে মাম্মামকে জাস্ট নিয়ে চলে এলাম। আর 1 মিনিট 2 মিনিট এদিক ওদিক হয়ে গেলেই ব্যাস পুরো ইয়ে হয়ে যেত। স্কুলে অ্যাকচুয়ালি খুব পাঞ্চুয়াল ওদের, মানে 8টার সময় গেট বন্ধ হয়, সেখান থেকে হার্ডলি 8:01 কি 2ও করে না, 8:01 অবধি হয়তো ওরা কনসেশন দেয়, তারপরে আর ওরা একদম গেট বন্ধ করে দেয়। যতই দরজায় ধাক্কায় সিকিউরিটি, তখন আর দরজা গেট খুলবে না। তো থ্যাংক গড যে আজকে ঠিক মতন অ্যাটলিস্ট ওকে স্কুলে পৌঁছতে পেরেছি। শুধু সেটা না যে ওকে রেডি করে স্কুল পৌঁছাতে পেরেছি, মাম্মামেরও কোঅপারেশন ছিল, ও খুব তাড়াহুড়ো করে রেডি হয়েছে, নাহলে ও যদি স্কুলে যাবো না, হ্যাঁ না এইসব করতো, তাহলে আরও ডিলে হয়ে যেত। আজকে কিন্তু একবারের জন্য স্কুলে যাবো না বলেনি, ও খুব তাড়াহুড়ো করে খুব কোঅপারেট করেছে, রেডি হয়েছে, সুন্দর করে সেজেছে, তারপরে কিন্তু এসেছে। লক্ষ্মী মেয়ে না আমার, তার জন্যই এটাই একটা সুবিধা লক্ষ্মী মেয়ে হওয়ার। ওই যে দেখুন স্কুল গেটটা, গেট নাম্বার 1 ক্লোজড। এই হচ্ছে ওদের স্কুল বাসগুলো, হলুদ কালারের যে বাসটা গেল, ওই যে আর একটা বাস আসছে। এই পেছনে যে রাস্তাগুলো দেখছেন, এই যে পেছন দিক দিয়ে রাস্তাগুলো, এই রাস্তাগুলো একদম পুরো, মানে জায়গা থাকে না, মানে একটা সাইকেল রাখার, বাইক গাড়ি রাখার তো অনেক দূরের কথা। আবার একটা বাস এদিক দিয়ে যাচ্ছে। যাই হোক, ঠিক আছে, গাড়িটা ঘুরিয়ে বাড়ির দিকে যাই, তারপরে বাদ বাকি দিনটা স্টার্ট করা যাবে। রয়্যাল বেঙ্গল টাইগার ঘুম থেকে উঠে গিয়েছে, কিছুই না, জাস্ট আমি বিছানা থেকে উঠেছি, সাথে সাথে ও উঠে গেল। কি বাবা,
ওদিকে কিচ্ছু নেই, ওদিকে ভূত আছে। ভূত বললেও বা কে কত বুঝবে ও। এদিকে 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 দেখাও। কে ফোন করেছে তোমাকে? পার্সোনাল কল? এখন থেকেই পার্সোনাল কল? এই কে ফোন করেছে তোমাকে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ফোনটা টেস্ট ভালো। এই বেরোচ্ছি বাবাকে নিতে। এদিকে 500 টাকা তোমার জন্য আমি এখন চকলেট কিনে দেবো, ওটা নিচের আঙ্কেলকে দিতে হবে। মা আজকে কি দুষ্টুমি করেছে, স্কুল থেকে আছে, কমপ্লেন এসেছে, ক্লাস টিচার বলেছে খুব দুষ্টুমি করছে, আগেও এরকম ছিল না। তো আমি ক্লাস টিচারকে জিজ্ঞেস করলাম কেন পড়াশোনা ঠিকভাবে করছে না, বলছে না পড়াশোনা ঠিকভাবে করছে, যা জিজ্ঞেস করছে সবই পারছে, কিন্তু দুষ্টুমিটা ওর বেড়ে গেছে, আগে এত দুষ্টু ছিল না। হ্যাঁ সে ছিল না, ক্লাস টিচার কত জানে, ও আর বনু কি যে দুষ্টুমি করে, কত যে গুড গার্ল হয়ে থাকে ওরা ক্লাসে। চুল খুলে গেছে তো ঠিক আছে, ম্যামকে আর কি বোঝাই, তুমি আর তোমার বোনও যে কত শান্ত, কত গুড গার্ল, কোনো দুষ্টুমি করো না তোমরা। ম্যামকে আর কি করে বোঝাই, ম্যামকে বললে আর ম্যাম বিশ্বাস করবে? এমনি এমনি আমার চুলগুলো সব হোয়াইট হয়ে যাচ্ছে তোমাদের দুষ্টুমির জন্যে। ঠিক আছে রে মা, পড়াশোনা ঠিক করে করলেই হলো। দুষ্টুমির জন্য কখনো বাবা তোকে বকা দেয়নি আর দেবেও না। দুষ্টুমি করবি না তো আর কে করবে? তুমি, তোমার বোনও দুষ্টুমি করবে না তো কি বাবা এখন বুড়ো বয়সে দুষ্টুমি করবে? তাহলে স্কুলে তো একটু দুষ্টুমি করেই মা, ঠিক আছে, কোনো ব্যাপার না, বাবা কখনো বকবে না তোমাকে দুষ্টুমি। হ্যাঁ মা, দুষ্টুমি তো করতেই পারো না, তুমিও কিছু বলো না তো? হ্যাঁ ঠিক, আমিও যখন দুষ্টুমি করি তুমিও তখন কিচ্ছু বলো না। ঠিক আছে, বাড়ির দিকে এগোই। দুষ্টুমি স্টার্ট। আমি করে আছি, দুষ্টুমি স্টার্ট। কি খেলা রে এটা, মুখটা ভয় লুকিয়ে থাকিস তুই? ম্যামকে বলবো তুই দুষ্টুমি করেছিস স্কুলে? আসতে চল, শুজটা খোল। এই একটা কাবার্ড কিছুদিন আগে অর্ডার করেছিলাম, যেটা আজকে ব্লু ডার্ট থেকে এসেছিল, ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি। মানে এটা একদম আনঅ্যাসেম্বল করা আছে, জানি না, বুঝতে পারছি না এর মধ্যে এত বড় একটা আলমারি এর মধ্যে কি করে এঁটে গেল। তো এটা মানে হাইটটা এরকমই থাকবে, মানে অলমোস্ট 6 ফুট হাইট কাবার্ডটা। তো আমাদের ডাইনিং টেবিলের পাশে যে সেলফটা রাখা আছে ওটা অনেকটা খারাপ হয়ে গেছে, তো ওটাকে রিপ্লেস করে দেবো। রিপ্লেস করে এই কাবার্ডটাকে ইউজ করব। তো যতদিন না ওটা বাইরে কোথাও ডিসমেন্টেল করছি ততদিন আপাতত এটা এখানেই থাকবে। আজকে মাম্মামকে আমি খাইয়ে দিচ্ছি। খাওয়াতে গেলে কত রকমের কত কসরত করতে হয়। এই যে ডলা নিয়ে দাঁড়িয়ে আছি। আয় মা নিয়ে যা, চটিটা তো মানে তোর থেকেও ওজন বেশি। আয় মা এটা নিয়ে যা। তখন যে বাইরে সেই কাপড়টা দেখাচ্ছিলাম, এটা এই জায়গাটায় বসবে, এটা রিপ্লেস হবে। এটা অ্যাকচুয়ালি মানে কি ভেঙে যাচ্ছে আস্তে আস্তে, এই জিনিসটা ভেঙে গিয়েছে, কোনো রকম আটকে আছে। তারপর এই বেসটা ভেঙে গিয়েছে, কোনো রকম আছে, আর বাদ বাকি পুরোটাই ঠিক আছে। তো যাই হোক, চেঞ্জ করা শ্রাবণী বলে চেঞ্জ করতে, তো আমরা চেঞ্জ করে নিচ্ছি। এটা ভেবেছি যে অনিতা দিদি যে আছে আমাদের রান্না দিদি, তাকে দিয়ে দেবো। এটা অ্যাকচুয়ালি আমরা যখন প্রথম বিয়ের পর ভাড়া বাড়িতে থাকতাম বোসপুকুরে, তখনকার কেনা। এটা একটা স্মৃতি। অনেক জিনিসই আছে টুকটাক, যেরকম এটা তখন ভাড়া বাড়িতে কেনা হয়েছিল, এটা তখন একটা ভাড়া বাড়িতে কেনা হয়েছিল, আমরা যে বেডটায় থাকি সেটা কেনা হয়েছিল। তো আর একটা ডাইনিং টেবিল ছিল যেটা নষ্ট হয়ে গিয়েছে। তো টুকটাক কিছু জিনিস আছে যেগুলো স্মৃতি, মানে প্রথম কেনা বিয়ের পর ভাড়া বাড়িতে থাকার সময়। তো ওটা রিপ্লেস করে ওটা এখানে দিয়ে দেবো। কিন্তু এটা আরও অনেক বড়, যেটা অর্ডার করেছি এটা অলমোস্ট 6 ফুট হাইট। এটা কিন্তু এতটা চওড়া হবে না, একটু এর থেকে শর্ট, মানে ব্রেথটা ছোট হবে।
চলুন রান্না করে একবার দেখে নিই লাঞ্চটা কি আছে আজকে। রান্না করে যাওয়া যায় একবার। এই রান্নাঘর, এটা তো ভাত, মাছের ঝোল, ওই ডালটা খুব সুন্দর করে পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে করেছে। আর এটা কি আমি ঠিক বুঝতে পারছি না, আমি ঠিক বুঝতে পারছি না এটা কিসের সবজি। যাই হোক, খাওয়ার সময় একবার শ্রাবণীকে জিজ্ঞেস করে নেবো কি আছে। যাই হোক, সেরকম কিছু লাঞ্চ হয়নি, একদম বেসিক যেটা হয়। আর আমার বেসিকই ভালো লাগে, এত কিছু মানে হাই প্রচুর পদ বা মানে রসিয়ে কষিয়ে অত মশলাদার অত ভালো লাগে না। তো এই বেসিক জিনিসই আমার ভালো লাগে। ঘুম হয়ে গেছে, এখন খেলাধুলা দুষ্টুমি বদমাশি চলছে। স্কুল থেকে যে আজকে কমপ্লেন করেছে, আমি তো মেনলেনকে বলিনি। ঠিক আছে, বলারও কিছু নেই, যেহেতু দুষ্টুমির জন্য, পড়াশোনার জন্য তো না। স্কুলে এই বয়সে একটু দুষ্টুমি করবে না তো আর কি আছে। টিচারদেরই পেশেন্সটা একটু কম। কে যায় যে বাবালি, কি হলো? মাম্মাম ভাবছে এখন কি দিয়ে মেকআপ করবে, আরো খাওয়া দাওয়াতে ব্যস্ত ককরোচ। এই হচ্ছে আজকের লাঞ্চ, যেটা আমি বলেছিলাম, এই যে ডাল, শ্রাবণ অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। ডাল, মাছের ঝোল, আর হচ্ছে যেটা বলেছিলাম বুঝতে পারিনি সেটা জিজ্ঞেস করি, সেটা একটা করলা মানে উচ্ছে দিয়ে একটা তরকারি করে কি হয়েছে। কোলগেট আছে, ওই যে মাম্মাম মাম্মাম খেলছে না মা, দুষ্টুমি করছো দুষ্টুমি করছো, পেছন পেছন এখন আমার ঘুরবে। আর এদিকে মাম্মাম খেলায় ব্যস্ত। ব্রেকস সোজা ডিনারে চলে এলাম। আজকে ডিনারটা সেরকম ভাত ফাত কিছু খাইনি, আমি ম্যাগি বানিয়েছিলাম আর সাথে স্যুপ। ম্যাগিটা ওই নানা রকম মশলা টসলা দিয়ে বানিয়েছিলাম, ফুলকপি ভেজিটেবলস দিয়ে, যেটা খুব ভালো হয়েছে। আর সাথে স্যুপ খাচ্ছি, আমি খাচ্ছি হচ্ছে চিকেন হট অ্যান্ড থিক স্যুপ, আর শ্রাবণী একটা মাঞ্চাও স্যুপ। মাঝে মাঝে এরকম চেঞ্জ হলে ভালোই লাগে ডিনারটা।